মাটির হাড়ির পাতিল বানাইতে চাইতেছি আমরা শুধুমাত্র এরকম একটা সিলিং ফ্যান দিয়া। দেখেন এইরকম সিলিং ফ্যান দিয়ে কিন্তু আমরা আজকে মাটির জিনিসপত্র বানাবো। তো আপনারা দেখুন আজকের জন্য আমরা কুমার হয়ে যাব। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা কিন্তু এরকম বানিয়ে নিতে পারবেন সিলিং ফ্যানের মধ্যে বা অন্য কিছু যা আমি বলবো ভিডিওর মধ্যে। দেখেন খুবই সহজে মাটির জিনিসপত্র বানানো যায়। হঠাৎ করে আমার মাথায় যে আইডিয়াটা আসে ফ্যান দিয়ে এরকম বানানো যায়, পরে দিকে অবশ্যই হয়। তার জন্য দেখেন আমি শুকনো মাটিকে গলাইয়া মানে পানি দিয়ে ভিজায় রাখছি আর কি, এটাকে লুলানোর জন্য। কারণ আমাদের এখান দিয়ে এরকম মাটি নাই, আর এটা বানাইতে কিন্তু আড়ালুক একটা মাটি আছে সেটা লাগে। তারপর আমি একটা মাটি বাইচ্ছা নিছি। আপনারা লক্ষ্য করবেন, দেখেন কি সুন্দর ভাবে আমি কিন্তু এটা বসিয়ে নিলাম। এরকম ভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। ভিডিওর মধ্যে ইউটিউব থেকে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা কমেন্ট করছেন, দুইটি কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব ভিডিওর মধ্যে, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। হয়তো পারে সেটা আপনার কমেন্ট। তো এদিকে মাটিটাকে দেখছেন কি স্মুথ বানাই নিছি, কি শক্ত মাটি ছিল। তো এখন ফ্যানের মধ্যে আমি ফিটিং করে নিতেছি, কারণ আমার যে অভিজ্ঞতা সেটা দিয়ে বানাইতেছি। আমি কিছু দেখি নাই আর আমি ছোটবেলা দেখছিলাম গাড়ির চাক্কার মতো ঘুরায় ঘুরায় বানায়, খবরের মধ্যে দেখাইতো আর কি। সেটা দিকে মানে আজকে আইডিয়া হইছে দেখি ফ্যানের মধ্যে। তারপর দেখি দেখেন মাটিগুলো দেওয়ার কি সুন্দর ঘুরতেছে আর আমারও ডেক বানানো হয়ে যেত। আর এর ভিতরে আমি ফেসবুক থেকে একজন রিপ্লাই দিয়ে দিতেছি, প্রাকৃতিক বন্ধু, বাহ খুব সুন্দর। তিনি কিন্তু আমার আইডির মাঝে সবসময় কমেন্ট করেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন অবশেষে একটি ডেক পাতিল বানাই লইছি। তো পাতিলটা মানে আমার অভিজ্ঞতা দিয়ে বানাইছি আর কি, আমি কি আর এগুলো বানাই, যাই হোক মোটামুটি বানাইছি। তো এখন চাইতেছি একটু ফুল আঁকার জন্য, কিন্তু পারি নাই। মাটিটা একেবারে নরম করে পালাইছি আমি পানি দিতে দিতে। তারপরে মোটামুটি কেমন হয়েছে কে জানে, মানে দুজি কয়েকদিন বানাইতাম আবার অভিজ্ঞতা হয়ে গেল। তারপর মোটামুটি দেখছেন একটা দই ডিব্বার মতো বানাই লিছি, কত সুন্দর। এখন এটা বানাইছি, তো এটা ভাঙ্গে আমি আরেকটা বানাইমু ডাকনা। এখন তো আপনারা দেখেন কি সুন্দর ভাবে বানাই। এর ভিতরে আমি ইউটিউব চ্যানেল কমেন্ট করে একজন ভাইয়ের রিপ্লাই দিয়ে দিতেছি। তোর ভাইয়ের আইডির নাম হচ্ছে সুবাহান এডিটস। তো ভাই আমাকে একটু কমেন্ট করছেন, ভাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে, এভাবে চালিয়ে যাও, একদিন সাফল্য আসবে আর মুখের হাসিটা এভাবেই রাখবেন। তোর অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর এরকম আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, এটাতে আগামীকালের ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন। হয়তো আপনার কমেন্টের রিপ্লাই পাইতে আমার যে বেশি কমেন্ট করে আমি তার কমেন্ট বেছে নিয়ে একটি কমেন্টের রিপ্লাই দিই। তো অনেক ভাই আছেন টিকটক এবং ইনস্টাগ্রামে কমেন্ট করেন, তো ওদের রিপ্লাইটা আমি দিতে পারি না। আপনারা অবশ্যই চলে যাবেন গিয়ে ফেসবুক নাই হলে ইউটিউব থেকে কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু টিকটকে আপনারা কমেন্ট করেন, কমেন্টের রিপ্লাই আমি ইনবক্সের ভিতরে দিয়ে দিব আর কি। তো যাই হোক অনেক কথা বললে বলাইছি। এদিকে দেখেন আমার ডাকনাডো বানাই বলাইছি কি সুন্দর ভাবে। আপনারা এরকম বানাইতে চান তাহলে এখনই শুরু করে দেন ঘরে ফ্যান থাকলে। যদি আপনারা আবার বালা ফ্যান দিয়েও করেন, তা যে এরকম ফ্যানই হয় না কেন, দুজি নষ্ট হয়ে যাওয়ার পর একবার আমার কিছু কইেন না। যাই হোক আমি কেন তো এটা নষ্ট ছিল ফ্যানটি, এর জন্য আর কি এরকম ভাবে বানাই। কেমন লাগলো আমার এই ভিডিওটা, সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনারা অবশ্যই কমেন্টের রিপ্লাই আগামী ভিডিওতে পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আমরা আইছি একটা জায়গাতে আজকে, আমি আমার মামু গেন্দা। ওই ওই রে এই আপনাদেরকে দেখাই আজকে আমরা কোন জায়গাতে আইছি, একটা কিসের খবর নিয়া। এই জায়গার মাঝে একটা কি বাসা আছে, যাও না আছে গিয়া দেখতাম। দেখেন আমরা কি গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, চারিদিকে রাস্তার কোনো খোঁজ পাইতেছি না। কেন এক রাসেল বাইভার থাকতে পারে কিন্তু সমস্যা নাই। আরো মোবাইল নিয়ে দিম সাথে। দেখছেন এই রেগে যায় গেছে দেখি। লাল পিঁপড়া গো ভাই, গুড়ি গুড়ি গেছে গাড়ি সেরা সব গেছে গা। ডিমটা গুড়া বেলা বিরাম হয়ে এখন যায়। কচি কচি না ভোলা কালকে আইলে ঠিক আসলো, বেশি দেরি হয়ে রইলিস। 2 দিন আগে দেখি রে বাবা, তো আমরা পাইলাম না, যেটা রাশা আইছি, দুঃখিত বাই। 2 দিনে তো উড়াইলে জীবকা খাটা কালকে আবার দেখাই মনে তুই পাই, আজকে তো আর নাই। লাই বাজি গা রে বাজি গা 7 আপ।